হঠাৎ করে সে দেখবে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? আগে এটা ক্লিয়ার হোক, জমিন থেকে না আকাশ থেকে? সাদা ধবধবে যুবক নেমে আসছে। কার জন্য? ওই বান্দার জন্য। সে ভাববে এটা কই থেকে আসলো, এই মানুষটা আসলে কে? তখন তার মাথায় একটা হাদিসের স্মরণ আসবে। সে ভাববে প্রত্যেক বান্দার মৃত্যুর আগে মালাকুল মউতকে তার কাছে পাঠাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পরকালের জীবন শুরুই হবে আপনার মৃত্যু দিয়ে। আর এই মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যখন মারা যাবে তার চোখের সামনে মালাকুল মউত আসবে। আচ্ছা, আমার যে ড্রেসটা আজকে আমি পরে আছি এটা কি ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট কালার। মালাকুল মউতের ড্রেস হবে নামাজি বান্দার জন্য সাদা। তার স্কিন কালার হবে ব্রাইট কালার, সাদা ফর্সা। তার দেহ থাকবে লম্বা সুদর্শন দেহ। তার চেহারা এতটা নূর থাকবে, এতটা সুন্দর চেহারা হবে। নামাজি যুবক কিংবা মুরব্বী তার চেহারা দেখে তার মুখে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কারণ দুনিয়া হচ্ছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত শুরু। ঠিক কি বল যুবক ভাইরা? তো মুমিন বান্দা খুশি হবে কেন? কারণ সে জেলখানা থেকে মুক্তি পাচ্ছে, জান্নাত দিকে সে যাবে এখন। আচ্ছা, আমার হাতে এটা কি? আচ্ছা, এই টিস্যু কি গোল না চারকোনা? জবাবটা একটু জোরে বলেন, গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা শুনবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যে নামাজি বান্দা হবে তার রূহটাকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত বলবে এই নামাজি বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আজকে তুমি তোমার রবের দয়া এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। নামাজি বান্দার মৃত্যু হয়ে যাবে। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? এটা বড় মারাত্মক ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক এসেছে, একটা কথা বলবো, কেউ মাইন্ড করবেন। অনেক যুবক আসছে এমন যারা এশারের নামাজটা পড়ে নাই। শুধু এতটুকু নয়, অনেক যুবক আজকের মাহফিলে আসছে যারা এখান থেকে কাম ব্যাক করবে বাসায়, বাট ফজরটাও পড়বে না। তাহলে বলুন হুজুর মাহফিল দিয়ে লাভ হলো কি? লাভ হয়েছে। সবার জীবন পরিবর্তন না হলেও একজনের জীবন যদি পরিবর্তন হয়ে যায় আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, হেড থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, বিশাল লম্বা হবে তার দেহ। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রূহটা থরথর থরথর করে কাঁপবে। ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে। পালাতে পারবে? বুঝে বলেন, পারবে? তখনই মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে। কিন্তু তার রূহটা আটকে যায়, বের হবে। এবার আমার বাম হাত দেখেন যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জাননা, মালাকুল মউত সবাই বাম হাতের দিকে ফোকাস করুন। বাম হাত দিয়ে মালাকুল মউত রূহটাকে কবজ করবার জন্য এমনে একটা থাবা দিবে। তার রূহ যখন টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার চামড়াগুলো ব্লেড দিয়ে চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়,
বেনামাজি বান্দা বেনামাজি যুবকের রূহ বের করার সময় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আহা, এই কষ্ট কেউ সহ্য করতে পারবেন বলে মনে হয়? বলেন না, মনে হয়? মনে হয়? তাহলে নামাজ পড়েন না কেন? পড়েন না কেন? বলেন না সবাই ইনশাআল্লাহ আজ থেকে পড়ব। না, ইনশাআল্লাহ আওয়াজ তো জোরে হয়নি। বলেন না সকলে ইনশাআল্লাহ। অনেক সময় দেখি আজান হচ্ছে মসজিদে, যুবক মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। নামাজ হচ্ছে জুমার নামাজ, যুবক পাঞ্জাবি পরে টিকটক করে বেড়াচ্ছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি ঢাকায় মাঝে মাঝে আমাকে থাকতে হয়। আমি ঢাকাতে জুমার সময় দেখেছি কিছু ছেলে নামাজ পড়তে আসে জুমার, আসলে নামাজ পড়তে সে আসে না। সে আসছে পাঞ্জাবি পরবে, টুপি পরবে, কয়েকটা ভিডিও করবে, টিকটক ভিডিও, আর 2-1টা ছবি তুলে ডে দিবে। এই জন্য সে জুমার নামাজটা পড়তে আসছে। কি বাজে চিন্তা আমাদের মাঝে বিলং হয়েছে, একটু ভাবেন বিষয়টা। বেনামাজি বান্দার মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। রূহ যখন কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপটার নাম হচ্ছে কবর। বলেন সবাই এক নাম। এটার নাম কি? আমরা যেখানে বসে আছি এটার নাম কি? মাটি। মাঠটা কি দ্বারা তৈরি ভাই বলেন তো দেখি? মাটি। আপনার লাশ যেখানে দাফন করা হবে সেই মাটিতে আপনি বসে আছেন, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এবার বলেন তো দেখি, পরকালের প্রথম ধাপ যে কবর, কে বলতে পারে সঠিক জবাব? আমি এজন্য প্রশ্ন করছি, জানি অনেকে পারবেন, তবুও বলছি আগ্রহের জন্য। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। যদি আপনি 3টা রিপ্লাই করতে পারেন তবে। আমি একটু প্রশ্নগুলো জাস্ট টু রিমাইন্ড ইউ, আপনাকে স্মরণ করার সাথে রিপিট করছি। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? রব কে? আল্লাহর নামটা তো আসতে বললে হয় না। শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সকলে বলেন, রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? And the second question will be, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلَ? Do you know this person? Who is he? তুমি কি চেনো তাকে? কে সেই ব্যক্তি যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহকে যে মেনেছে? সে বলবে, তুমি আমারে কাকে চিনাও? তো আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখের দিক তাকান তো সবাই। এটা আমার মুখে কি বলেন তো এক বাক্যে? এখানে অনেক হুজুর আছেন, কথা কম না কেন? এটা আমার মুখে কি? একটা অনেস্টলি রিভিউ চাই। অনেকে ফুড রিভিউ দেন, আজকে আমাকে রিভিউ দিবেন। আমার দাড়ি রেখে অনেস্টলি বলবেন, ফ্রম ইউর হার্ট, মন থেকে, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এত আস্তে না বললেন কেন? আমাকে খ্যাত লাগতেছে? Am I looking backdated? Am I looking unsmart? আমার বিশ্বাস, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। But the problem is now in a days কিছু মেয়ে বের হয়েছে যারা দাড়িওয়ালা যুবককে দেখলে একটু নাক ছিটকা। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যুবক ভাইয়ারা, কথা ঠিক হলে জোরে সোরে ঠিক বলবা, না হয় চুপ থাকবা। যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করে না, কথা ক্লিয়ার, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি বিয়ে করতে কে রে? তুই দাড়ি পছন্দ করবি না, তোকে আমি বিয়ে করবো কষ্টের গেল সম্ভব হতে পারে না। তবে ছোট্ট একটা কথা বলেই ফেলি, keep it in your mind, if any girl rejects you just for only reason
and that is you have bared the sunnah of last messenger Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা মাথায় শুনবা, আর বুঝলে বুঝবা না বুঝলে। যদি কোনো মেয়ে, যুবকরা আমার চোখে চোখ রাখো, কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে, তাকে একটা কথা বিনয়ের সাথে বলবা, আচ্ছা আপু মাশাআল্লাহ, যেহেতু আপনি আমাকে দাড়ির জন্যই পছন্দ করলেন না, তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে what I really think is, আমার কাছে মনে হয় আপনার জন্য পুরো পৃথিবীতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে সবচেয়ে সুন্দর হবে বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে তার সাথে এই বিয়ে দেওয়া। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, হিজরাই আপনার জন্য পারফেক্ট হবে, ঠিক কিনা বলা যাবে? তখন মেয়েটা বলবেন নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব? এরা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর খান। মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ করে না, এটা আমরা কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলো যুবক ভাই? আর তোমরা যাদের দাড়ি নাই, তোমাদেরকে আমি আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, আই লাভ এভরিওয়ান, সবাইকে ভালোবাসি। যাদের দাড়ি নাই নিয়ত করো যে হুজুর আজ থেকে আমি চাপ দাড়ি রেখে দিব। আরে ভাই নিয়ত তো আল্লাহ দেখবেন, বলে না সবাই ইনশাআল্লাহ। আবার নবীর মুখে দাড়ি ছিল না, এটা একটু জোরে বলেন, ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? খ্যাত ছিলেন? আনস্মার্ট ছিলেন? খোদার কসম নবীর মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের মধ্যে তো আর কেউ হতে পারে না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন আমার ধর্মের নাম কি? আরো জবার নাম কি? 3টা উত্তর শেষ। দেন দ্য 4th number question angel will ask you। 4 নম্বর প্রশ্ন, সে বলবে কি রে সবগুলো উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, তুমি কি নকল করছো নাকি ভাই? তাকে প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান? এত জবাব জানো কেমন করে? তোমার রব যে আল্লাহ তাআলা, নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? জানো কেমন করে? আমরা বলবো আমাদের সোর্সের নলেজের একটা মাত্র কিতাব, কিতাবটার নাম কি? যখনই আপনি জবাব দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, সঙ্গে সঙ্গে আপনার কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। আর ফেরেশতা বলবে নাম নাম কারাউমিল আরুফ, এই নামাজি বান্দা তুমি আজকে ঘুমিয়ে যাও। কেমন করে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও আজকে ঘুমিয়ে যাও। টাইম লিমিটেশন কতদিন? কিয়ামত যতদিন কায়েম না হবে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। আল্লাহ তুমি পরকালের জীবনে কবরে আমাদের সবাইকে সুন্দর শান্তির আরামের ঘুম দেওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। প্রথম ধাপে আসতে গিয়ে তো 12টা বাজতে গেল। আমার ওয়াজ কি 12টার পরে করা যাবে না আজকে? না, আপনারা মাইন্ড করতে পারেন, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে মানুষ তো ওঠে না, এই জন্য ওয়াজ করতে আজকে শান্তি পাচ্ছে, এটা আলাদা, ঠিক কিনা বলো যুবক ভাই? মহিলাদের বড় প্যানেল 2টা আছে, এখানে কি লেখা আছে? লেখা নাই, আমি তো ভাবছি মা বোনরা আসে নাই আজকে। মাশাআল্লাহ, প্রজেক্টর আছে নাকি? মা বোনরা কোন সাইডে আছে? বড় বড় মাঠ নাকি ওই পাশে? মাশাআল্লাহ, আমি তো ভাই জানি না, টু বি অনেস্ট উইথ ইউ, আমি জানি না যে মা বোনরা আসছে। মাঠ এখানে যে বড় আর জায়গা হবে কেন আমি জানতাম না। তো যাই হোক, যেহেতু মা বোনরা আসছেন, মা বোনের জন্য আমি কলিজার থেকে দোয়া করি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়াবে। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা যারা পুরস্কার পেতে চান, এই ওয়াজটার সারাংশ মনোযোগ দিয়ে শুনবেন।
পরকালের জীবনটা হচ্ছে মোট কথায় 3 ভাগে বিভক্ত। বলেন কয়টা? সাউন্ড কিন্তু বাঘের মতো হওয়া লাগে, বলেন কয়টা? The life of hereafter is fundamentally divided into 3 levels. 3টা ভাগ। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, এই রূহটাকে আবার কবরের জীবনে, পরকালের জীবনে আমাকে ফিরাই দিবে একজন, তিনি কে? পেছনে 4-5 জন লোক উঠতেছে, কই যায়? আচ্ছা, অনেক আগে আসছে, সন্ধ্যার সময়। আচ্ছা ঠিক আছে, 2-1 জন লোক উঠতে পারে, হয়তো বা ওয়াশরুম 1-2 নাম্বার লাগতে পারে, ইট কুড বি হ্যাপেন। যেহেতু রাত প্রায় 12টা বেজে গিয়েছে, আমি আশা রাখবো মুরব্বী 2-1 জন উঠলে কি হবে, একটা যুবক ডান বাম আজকে হতে পারবে না। পরকালে যে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে যে আমার রূহটা আবার আমার কাছে ফিরে আসবে। এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বলেন তো, নাস্তিকরা কি এটা বিশ্বাস করে না? তারা বলে কি জানেন? এই মুসলমান ঘরের শোনে দিকে কি ভাই, তারা বলবে তোর বাপ যে মরে গেছে কবরে, বাপ কি ফিরে আসছে? বলবেন না, তা তো ফিরে আসে নাই। তো সে বলবে যেহেতু বাপ ফিরে আসে নাই, কেউ ফিরে আসতে পারবে না। বাট আমরা বিশ্বাস রাখি দুনিয়াতে না ফিরতে পারলো পরকালে একটা জীবন রূহ আবার আসবে কি আসবে না? দলিল কি আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ নিজেই জীবন দিয়েছেন, আবার আল্লাহ নিজেই তিনি মরণ দিবেন। আবার কিয়ামতের দিবসে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো কয় দিরহাম? 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, এত টাকা দেওয়া পসিবল নয়, তুমি এটাকে সামান্য কমিয়ে দাও। ওমর ফারুক বলছে, তুমি আসলে কি চাকরি করো, তোমার জব বা বিজনেস আসলে কি? তো সে বলছে, আমি মূলত চাকু বানাই, ছুরি বা খঞ্জ। ছুরিটা কেমন? এইদিকে তাকান, ডান হাত, এটাও ছুরি এটাও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়ার কথা। এটা শুনে সে গেছে খেপে। সবাই তো মুসলমান, তাই তুমি সবাই বেলায় নরম, আর আমার বেলা তুমি হচ্ছে গরম, তাই না? এবার দেখাবো আমার শক্তি কত বেশি। এটা বলেই বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে শীত লাগলে আমরা কি মুড়ি দেই যুবক ভাইরা, মুরব্বীরা? রাইট আনসার, বলেন কি মুড়ি দেয় আমরা সবাই? দেখবেন মেয়েরা যখন নেকাব পরে, শেষ হাদিস বলছি আর সময় নিব না, দেখবেন যে মেকআপটা এমনে পড়ে, হ্যাঁ, নাকের এই বরাবর, আর ওপর থেকে এইটা আসে একদম ভুরু বরাবর, পুরো মুখটা ঢাকা থাকে, জাস্ট চোখটা দেখা যায়। তো আবু লুলু আল মাজুসি পুরো রাত মিলে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, ধার দিয়েছে, আর লম্বা একটা চাদর, এদিকে দেখেন, আমার দেহ দেখেন, চাদরটা দিয়েছে একদম এই পর্যন্ত, আর ছুরি রেখেছে তার ডান দিকে এই জায়গাতে খাপের ভেতরে, পুরো মুড়ি দিয়ে মুখ ঢেকেছে। যখন ফজরের আজান দিয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। মুনাফিক, সে কিন্তু মুসলমান নয়। ওমর যখন আসছে, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন। যখন তিনি হাত বেঁধেছেন, আমার হাত দেখেন 2 হাত, সবাই ফলো করেন, পেটের দিকে তাকান, সব পেটের দিকে, এদিকে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখনই তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে ওমরের পুরো পেটের এই বরাবর 3টা 1 2 3 এমন 3টা জোরে পোঁচ দিয়েছে, ওমরের নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সব? ওমরে ফারুক নামাজের মাঝেই বলছে, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। কিন্তু নামাজ কাকে বলে? 2-1 জন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরকে ধরে ডানে নিয়ে গিয়েছে,
ওমরের ইমামের জায়গায় আরেকজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে তার খলিফা হিসেবে, আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। সাহাবা ইকরাম সব ডাক্তার নিয়ে আসছে, বাঁচাও ওমরকে। যখন পানি নিয়ে আসছে, পানিটা আমাকে দেন। তার এদিকে তাকান, এই ঘাটটা তুলে শুয়েছিল, এমনি তুলেছে হালকা, আর তার ঠোঁট দুইটা হালকা খুলে মুখে পানি দিয়েছে। তো পানি যখন দিয়েছে, গলা দিয়ে পানি গিয়েছে, বুক দিয়ে গিয়ে পুরো পেট, যেহেতু কাটা, নাড়ি ভুঁড়ির সাথে নাড়ি ভুঁড়ি যেমন বের হয়ে গিয়েছে, পেট দিয়ে পানিগুলো তেমন গল 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 করে বের হয়ে যাচ্ছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে নাভি কাটা, সব পেট দিয়ে দুধগুলো বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাহাবা ইকরাম বলছে শেষ, সব আশা শেষ, ওমরে ফারুক নয় আর বাঁচবে। অনেক লম্বা দীর্ঘ সময় পরে ওমরে ফারুক এমনি ছোট্ট করে চোখ খুলেছে, দেখছি সাহাবা ইকরাম সব ডান পাশে দাঁড়ায় আছে। একজন এদের ইঙ্গিত করে ডাকলো, এদিকে আসো, এদিকে এদিকে, ইঙ্গিত করে ইশারা করে এদিকে আসো। তো ওই সাহাবী দৌড় দিয়ে আসছে এবং তার যেই কানটা আছে ওমরের মুখের কাছে দিয়েছে, ওমরকে জিজ্ঞেস করতে যাচ্ছে। তো যখন সে কানটা বাড়িয়েছে, ওমর, টাকার কথা নয়, সম্পত্তির কথা নয়, ক্ষমতার কথা নয়, সন্তানের কথা নয়, বইয়ের কথা আগে নয়, ওমর প্রথমেই বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি কেমনে বোঝাবো আপনাকে? একজন মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে পুরো জমিনটা, and he definitely is damn sure that he is going to die very soon, and the last word that he is asking for salah, সর্বশেষ শব্দ সে একটা বিষয় জানতে চাচ্ছে, নামাজটা কি আদায় হয়েছিল কিনা, অথচ তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। মৃত্যুর শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই, এটার নাম হচ্ছে নামাজ। আপনার সাহেব মিজানুর রহমান আজহারী নাম শুনছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাইরা আপনারা? আমি তো তাগড়া যুবক, আমার দাড়ি কত সুন্দর, আমার চাইতে গোলাম সারওয়ার সাইদি হুজুর দাড়ি আরো সুন্দর। উনি একটা কথা বারবার বলতেন, আমি কোট করছি, জাস্ট কোট করছি, আমার নয়, উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। আসতে কেন, জোরে বলেন, কোথা ঠিক আছে? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। অতএব পরকালের জীবনে সেকেন্ড স্টেপে the first question you will be asked about is as-salah, নামাজ হবে প্রথম হিসাব। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, what is the sins that brought you in the hellfire, কোন গুনাহের জন্য জাহান্নামে আসছো? সে একটা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ঠিকঠাক ছিল, বাট নামাজটা ঠিকঠাক ছিল না, নামাজ ঠিকঠাক ছিল না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। শেষ কথা, শেষ পয়েন্ট, শেষ বিষয়, একদম প্রেসাইজলি বলবো, কেউ ডানবাম হবেন না। 2টা বিষয় শেষ। 3, হিসাব দিবসের পরে পরকালে গ্রুপ হবে 2টা, সবাই বলেন। বাঘের বাচ্চার মতো কয়টা? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, on the day of judgment all group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতে যাবেন তাও মন খুলে কইলেন না? জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কি কখনো সমান হইতে পারে? সূরাতুল হাসর 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। দুই একজন বাচ্চা যাচ্ছে, ওদেরকে লেট দেম গো, ওরা যাক। বাচ্চা মানুষ এত রাত করে থাকা ঠিক না, এটা আমি বুঝতেছি। বাট যারা মুরব্বী এবং যুবক আছেন সকলেই আমার সাথে সবাই হাত তুলেন। আল্লাহু আকবার দেওয়া লাগবে না, আমি যা বলি তাই বলেন। সকলে আমার সাথে মন করে বলেন হুজুর। আসতে না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, এত আস্তে ওয়াদা করে কেউ? আমরা সবাই ওয়াদা করছি আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। फिर हम देखते हैं कि अब कौन उठता है यहाँ से। এবার দেখবো কে উঠে যায়। যে উঠবে হাদিস শোনেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আর ঈমান ঠিক রাখবেন কিনা, the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে বললাম কয় গ্রুপ হবে? বলেন কয় গ্রুপ? ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী হচ্ছে তারা যারা হবে জান্নাতি, বামপন্থী হচ্ছে তারা যারা জাহান্নামী। জাহান্নামটা কেমন হবে শেষ আয়াত বলি, 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাবা। Allah says in this ayah, how will be the hellfire look like? Allah বলছেন, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বেঈমান, তাদের জন্য জাহান্নামকে রেডি করেছে একজন, তিনি কে? টাইম লিমিটেশন কতদিন হবে, সময়সীমা কতদিন হবে? নেক্সট আয়াত, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। তাদের খাবার হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না। যখন তারা খাবার চাইবে, এটা হবে যাক্কুম, একটা কাঁটা যুক্ত ফল। ফলটা হবে গোল, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। যখন মুখে নিবে কাঁটার ধারে তার জিহ্বাটা ফুটা হয়ে যাবে। যখন সে গিলে খাবে তার গলার রগ, চামড়া, হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে সেইটা। এবার সে বলবে, আল্লাহ আই নিড ওয়াটার, আমাকে পানি দাও, পানি পান করবো আমি। আল্লাহ একটা পেয়ালায় করে জাহান্নামের ফেরেশতা দিয়ে পানি দিবেন। এটা কেমন হবে? শেষ আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি সবাইকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড ভয়ঙ্কর খাবার থেকে, আযাব থেকে আমাদের সকলকে মাফ করো। সকলে পড়া আমিন। আল্লাহ কিয়ামতের দিন সবাইকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও। সকলে পড়া আমিন। মাশাআল্লাহ। শেষ ভালো যা, সব ভালো তার। আমি সবাইকে একটু কথাই বলবো, প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট কথা বলেছি আমি। আমার কথায় ভুল হলে